সাইমন শিল্পগোষ্ঠী কর্তৃক আয়োজিত নূর রমজান আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমাদের এই প্রোগ্রামকে সারা বাংলাদেশ গ্রহণ করে নিয়েছেন। আমরা দেখতাম যে সারা পৃথিবীতে রমজান আসলে মুসলিম দেশগুলো অথবা মুসলিম দেশের নাগরিকরা কিভাবে রমজানকে গ্রহণ করে নিচ্ছে, কিভাবে উদযাপন করছে। বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত গাজা, ফিলিস্তিন, তারপরে ইরাক, ইরান, আরব আমিরাত, এই সকল রাষ্ট্রগুলো কিভাবে রমজানকে স্বাগত জানাচ্ছে, গ্রহণ করছে, বরণ করছে, তা আমরা পারতাম না। অনেক প্রোগ্রাম চাইলেও করতে পারতাম না, তবে আমরা করেছি কিভাবে? অনলাইনে, কিভাবে? কোনো ঘরের মধ্যে আমরা আবদ্ধ হয়ে করেছি। সরাসরি কোনো কার্যক্রম করতে পারতাম না, অনলাইন ভিত্তিক আমরা কার্যক্রম করতাম। আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই অনলাইন ভিত্তিক কার্যক্রম করার ফলেও সরকার আমাদেরকে কিভাবে নিপীড়ন করতো। 2018 সাল আমাদের সাবেক পরিচালক মাহমুদুল হাসান ভাই সহকারে আমাদের এক ঝাঁক ভাইদেরকে ধরে নিয়ে গেছে ডিবি এবং র্যাবের স্পেশাল ফোর্স নিয়ে এসে এক লিস্ট বের করেছে, বলতেছে এই সব সাইমন করেছে। সরকারের বিরুদ্ধে সমালোচনা তারা সহ্য করতে পারত না, এই অবস্থা। তারপরে তো আমাদের প্রতিবাদ হয়েছে, আমরা আন্দোলনে নেমেছি, গান করেছে আয় তারুণ্য আয়, জেগে যখন উঠেছে বন্ধু, এই সকল গানের মাধ্যমে আমরা সরকারকে বিদায় জানাতে পেরেছি, সরকারকে উৎখাত করতে পেরেছি। তো একটা নতুন সরকার অথবা নতুন সমাজ আমরা দেখতে পেয়েছি, এখানে গণতন্ত্র সুন্দর, সবার মত প্রকাশ হয়েছে। আমাদের বাংলাদেশ তো সম্প্রীতির বাংলাদেশ, এখানে আমরা কোনো পার্সেন্টেজ দিতে চাই না। অর্থাৎ বলে না যে 90% দেশ অথবা 10% হচ্ছে যে অল্প সংখ্যক মানুষের দেশ, না, এটা ভেদাভেদ আমরা করতে চাই না, তাহলে এটা একটা বৈষম্য হয়। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় উৎসব তাদের যার যার মতো সুন্দর করে পালন করা হোক, রাষ্ট্র সেটার নিরাপত্তা দেবে, যার মত সে সুন্দর করে উপস্থাপন করবে, রাষ্ট্র সেটা স্বীকৃতি দেবে। তো আমরা দেখতে পেয়েছি শুরু করার পর থেকে যেমন বিভিন্ন ভার্সিটি এবং সাধারণ মানুষ এসেছেন, আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরাও এসেছেন, বোনেরাও এসেছেন। আমরা পুলকিত হয়েছি যে হ্যাঁ, তারা দেখতে এসেছেন যে মুসলমানদের কালচারটা কি, তারা এটা গ্রহণ করেছেন, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। সেই জন্য আমাদের বাংলাদেশের সকল জনগণকে, সকল কম সংখ্যক হোক বেশি সংখ্যক হোক, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত হলো, আমরা আজকে বলছিলামও যে ফিলিস্তিনের, এই যে এখানেও দেয়া আছে পুরো ফিলিস্তিনের লড়াইটা, যে যুগের পরে যুগ লড়াই করছে, তাদের আজাদি নাই, কিন্তু আল্লাহ তাআলার কি অশেষ মেহেরবানি যে বাংলাদেশের মানুষ 15 বছর লড়াইয়ে সে স্বাধীনতা ফিরে পেয়েছে। এই স্বাধীনতা আসলে কতদিন থাকবে, এটা তো আসলে আমরা বৃহত্তর লড়াই করতে হবে আমাদের স্বাধীনতা রাখবার জন্য। আমি এটা যারা আয়োজন করেছে, মানে প্রথমত ব্যাপারটা হলো পয়সা খরচ করে অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু পুরো জিনিসটা ফ্রেমিং করা, যে ঘুরে ঘুরে দেখলাম কোরআন নাজিলের পুরো মুহূর্তগুলো, ছবিগুলো করা, এবং বাচ্চারা তো এগুলো দেখতে চায়, তারা ছবি দেখতে চায়, বুঝতে চায়। এরপরে ফিলিস্তিন, তারপরে জুলাই। তো আমার যেটা প্রথম ব্যাপার সেটা হলো যে আপনারা নিজেরাও জানেন যে আমরা সাংস্কৃতিক লড়াই, সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে কথা বলি। দুর্দান্ত কাজ, আপনি ভাবেন এখানে গত 4-5 দিনে অন্তত শত শত শিশু এসেছে। তো তাদের মানসপটে এই যে কোরআন, এই যে রমজান, এই যে জুলাই যেভাবে চিত্রায়িত হয়েছে, এটাকে আপনি শুধু মিটিং করে কোনোদিন করতে পারবেন। তো আমি মনে করি সাইমন যে কাজটা করেছে, এই কাজটা শুধু সাইমনের না, আমাদের আরো কয়েকশো সাইমন লাগবে, যারা প্রত্যেকটা রাজধানীতে, বিভাগে, জেলায়, উপজেলা, ইউনিয়নে আমাদের এই লড়াইটা জাগাই নেবে। রমজানকে পালন করার এর আগের বছর আমরা বিভিন্ন দেখেছিলাম, এবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও অনেক, আমি আমার ক্লাস অফ, আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শরীফ ওসমান ভাইকে। খুশি।